হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। তো আজকে ভাবছি কোনো রান্না-টান্না হবে না। আজকে বাসার ভিতরে কতগুলো কাজ জমে আছে, যার কারণে সেই কাজগুলো করব। যার কারণে আমি রান্নাটা আজকে করব না। তো গতকালকে বেগুন দিয়ে যে রুই মাছটা আমি রান্না করেছিলাম, সেগুলো অনেকটা তরকারি ছিল। তো ভাবলাম যে সেগুলো ফ্রিজ থেকে বের করে একটু গরম-টরম করে নিই। দুপুরে এগুলো দিয়েই চালিয়ে দিব। তো ভাত রান্না করলাম। তো এখন এটাকে হটপটে নামিয়ে নিব। নামিয়ে নেওয়ার পর আমি এখান থেকে রান্না-টান্না করে আ আ কিচেন থেকে বের হয়ে যাব। কারণ বাসার ভিতরে আজকে অনেকগুলো কাজ। কারণ বিগত আমি, আমার হাসব্যান্ড, আমার বাচ্চা অসুস্থ হওয়ার কারণে অনেকদিন যাবৎ আমি ঘরের কিছুই করতে পারতেছিলাম না। যার কারণে আমার অনেকগুলো কাজ জমে আছে। তো ভাবলাম যে আজকে সেই কাজগুলো করি। তো সেই কাজ করার জন্য আজকে আর সেরকম রান্না-টান্না হবে না। সেই গতকালকে এই খাবারগুলো দিয়ে আজকে চালিয়ে দিব। কারণ যেহেতু পাপা বাসায় নেই, আমরা, আমার ছেলে, মেয়ে, আমি। তো ভাবছি যে এটা দিয়ে আজকে চলবে। তো কি কাজগুলো আজকে করব সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো এমনিতেও আমি অনেকগুলো কাজ অলরেডি করে ফেলেছি। কারণ আমি তো দেখা গেছে স্ক্রিনে আসি না, যার কারণে ওই কাজগুলো কে ধরবে, আমি সম্পূর্ণ ভিডিওটা আমার নিজেরই করতে হয়। আমিই করি আরকি। কেউ হেল্প করার মতো নেই। তো যার কারণে সেগুলো স্কিপ করে ফেলেছি। তো এই যে দেখেন আমার রুমের গেটের মধ্যে আরকি, আমার রুম থেকে বের হওয়ার পরে যে পাপোশের উপরে যে জুতাগুলো আমি রাখি, দেখেন আজকে এখানে আমার রুমে আমার কোনো জায়গা নেই, যার কারণে শোপিসটা শো র‍্যাকগুলো আমি বাহিরে রেখেছি দুটো। তো এটার থেকে কিন্তু এখনও বের করি নাই, তাতেই এই অবস্থা। একটা থেকে এতগুলো জুতা বের করেছি, বুঝে নেলা যে আমার জুতা ২ টা শো র‍্যাক এখানে এক পাশাপাশি কী অবস্থার মধ্যে আছে দেখেই বুঝতে পারছেন। এটার থেকে কিন্তু এখনও বের করি নাই। তো এই যে এটা ক্লিন করেছি মাত্র। এটার থেকে সব কিছু বের করেছি। আর এটার থেকে এখনও বেরই করি নাই, যার কারণে দেখেন এই যে ধুলাবালি এত পরিমাণে জমে আছে। তো এটা মুছে পরিষ্কার করলাম। তো এইটা এখন মুছবো আরকি। এটার থেকে দেখেন কি অবস্থা ধুলাবালি। আর এই ধুলাবালিটা আমার জন্য অনেক ক্ষতিকর আরকি। তো তারপরও আমার করতে হয়, কিছু করার নাই। এত অবস্থা খারাপ হয়ে গেছে যে কয়েকদিন পরপরই কিন্তু আমি এগুলো পরিষ্কার করি। তো জুতাগুলো দেখেন, এখন এগুলোকে সব কিছু প্রায় মনে হয় এত জোড়া কি বলবো, এগুলো সব কিছু ধুয়ে মুছে আমি ছাদে দিয়ে আসছি। অলরেডি উপরে এক বল আছে, যে তো ছাদে দিয়ে আসার পর এগুলো শুকিয়ে দিব আরকি। তো আমার শ্বশুরবাড়িতে কতগুলো জুতা পাঠিয়ে দিব, কারণ এইগুলো জুতাগুলো আমার বাচ্চার ছোট ছোট যে জুতাগুলো ছিল সেগুলো আর কি পাঠিয়ে দিব। তো এই যে এইগুলো সব কিছু আমি ক্লিন করেছি রুমের। দেখেন এগুলো সব ওভেন-টোভেন দেখা গেছে ভিতরে, বা এই যে টিভির মধ্যে একটা গ্লাসের মধ্যে কেমন দাগ হয়ে থাকে সেগুলো, এগুলো সব কিছু ক্লিন করেছি এখন। তো যাই হোক, এগুলো করার পরে সন্ধ্যার পরে চলে আসলাম নাস্তায়। তো আজকে বাসায় তেমন কিছু ছিল না, কি খাবো ভাবছিলাম। তো ভাবলাম যে এই যে চিপসগুলো, এটা ছোটোবেলায় অনেক খেতাম, মুখে দিলে মচমচে একটা শব্দ আসে, এতে করে ছোটোবেলায় ভালো লাগতো। বাট এখন কেমন যেন এগুলো খেতে ইচ্ছে করে না। কিন্তু এই স্মৃতিগুলো কিন্তু ভীষণভাবে মনে পড়ে। তো ভালো লাগে আর কি। তো আমার বাচ্চারাও এটা তেমন খায় না, তারপরেও আর কি একটু ভাজলাম আর কি। অনেকগুলো নিয়ে আসছি জানেন, ১ কেজি নিয়ে আসছি। এটা কীভাবে ফুরাবো আমি সেটাই ভাবছি যে কি করব। এতগুলো কে খাবে? এই যে এরকম অল্প অল্প করে ভাজি, কিন্তু দেখা গেছে যে আমার ছেলে একটু দেখা গেছে মুখে দিবে ১টা ২টা, বা আমার মেয়ে ১টা ২টা দিবে, আমি 1টা দিব। তারপর বাকিগুলো কিন্তু রয়েই যায়। এরকম একটা ব্যাপার আর কি। তো যাই হোক, এইগুলো করার পরে নাস্তা-টাস্তা খেয়ে তো আজকে একটা ভিডিও অ্যাড করলাম। সেটা হচ্ছে কি জানেন? আমার গতকালকে আমার শাশুড়ির হসপিটালে আর কি। আপনারা তো সবাই জানেন আমার শাশুড়ি অসুস্থ, হসপিটালে ভর্তি আছে। তো সেটাই আজকে এখানে কিছুটা ভিডিও আমি এখানে অ্যাড করেছি। এটার জন্য কেন একটা মজার বিষয় হলো, কেন অ্যাড করেছি, পুরো ভিডিওটা আমি করিনি। আমার শাশুড়ি একটু ভিডিও নিয়েছিলাম। সেটা হচ্ছে একটা মজার বিষয় ঘটেছিল সেটার জন্য। সেটা হচ্ছে ওরা দুপুর থেকে দুপুরে যে খাবারটা দেয় আর কি হসপিটাল থেকে। তো সেই খাবারটা আমার একজনের দেয় আর কি। তো আমার ননদের হাসব্যান্ড আসছিল। তো ননদের হাসব্যান্ড ২০ টাকা দিয়েছিল, যে খাবার দেয় সে ২০ টাকা দিয়ে ৪ প্লেট ভাত নিছে। দেখেন সবাই খাইতেছে, আমি ছাড়া সবাই খাইতেছে। ভাবলাম যে একটু ভিডিও করি। এখানে খুব মজা হয়েছে। যে আমার ননদের হাসব্যান্ড ও খাইতেছে। ভাইয়া বলল যে খাবারটা নাকি অনেক ভালো লাগে, তার হসপিটালে খাবার নাকি তার অনেক ভালো লাগে। তো এইটা হচ্ছে একটা মজার বিষয়। আসলে ব্যাপারটাও একটা ইতিহাসের মতো, বুঝছেন? এত মজা হয়েছিল যে কি বলবো, আমার খুব হাসি পাইতেছিল যে এরা সবাই কি করে। তো আজকের মতো এখানেই ছিল। আল্লাহ হাফেজ।